শাকিব খানের যে টিজারটা বের হয়েছে আমার তো মনে পড়ে ধামাকা যাবে। রাফি ভাইকে বলেছে, আমি লিটারালি টেনে টেনে 5বার দেখেছি। রাজ আমার খুবই ভালো বন্ধু একজন, বন্ধু থেকে প্রেমিক অনেকের হয়, আমার আসলে হবে না। প্রেম তো করছে, এখন কাকে করছে কিভাবে করছে এটা দেখার দায়িত্ব আপনাদের, খুঁজে বের করুন। এটাই আসলে আমার অনেক বড় পাওয়া যে আমার প্রথম সিনেমা দর্শকরা আগ্রহ সহকারে এখনও দেখছে। কোরবানি ঈদে নীলচক্র নিয়ে আসছি, তো নীলচক্র দিয়ে আশা করি এটাও মানুষজন খুবই পছন্দ করবে। কেমন দেখছেন আসলে কোরবানিটা, কেমন জমজমাট? আমার তো মনে পড়ে ধামাকা যাবে, কারণ শাকিব খানের যে টিজারটা বের হয়েছে আমি তো দেখে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ মানে রাফি ভাই বা যে প্রডিউসার সবাই টিম মিলে ওরা যে সাহসটা করেছে এটাই আসলে আমাদের জন্য অনেক। মানে বাংলাদেশে এত কম বাজেটে এরকম সিনেমা বানানো, আমি যখন টিজারটা দেখেছি আমি রাফি ভাইকে বলেছি, আমি লিটারালি টেনে টেনে 5বার দেখেছি। শেষ হয়েছে আবারও দেখেছি, শেষ হয়েছে আবারও দেখেছি। কারণ আমরা তো বাইরের দেশের সব কাজ দেখে অভ্যস্ত, কিন্তু বাংলাদেশে তো এরকম কাজ আগে পরে কখনোই হয়নি। তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, আমার মনে হয় দর্শকও খুবই এনজয় করবে। রাফি ভাই কি বলেছেন? রাফি ভাই আসলে অ্যাপ্রিসিয়েট করেছে। রাফি ভাই একটু অবাক হয়েছে, কারণ আমারও ফিল্ম আসছে, আমি তার টিজার শেয়ার দিয়ে শুভকামনা জানিয়েছি। তো এটাতে উনি একটু অবাক হয়েছে যে তোমার ফিল্ম আসছে, তুমি আবার এটা দিয়েছো। সে অনেক মানে খুশি হয়েছে। রাফি ভাইয়ের সাথে কাজের কোনো কথাবার্তা চলছে কি? এখনো অবধি না। নেক্সট ধামাকাটা কি শাকিব খানের সাথে আসতে যাচ্ছে আপনার? এটা আমি আসলে বলতে পারবো না। আমি তো তার সাথে কাজ করতে চাই। যেভাবে এগোচ্ছেন মনে হচ্ছে লাস্ট ধামাকাটা শাকিব খানের সাথে হতে যাচ্ছে। এটা আপনারা দোয়া করবেন যেন হয়, আমি এখনো যাই না আসলে। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন শোনা যাচ্ছে প্রেম করছেন বন্দিরা, কি বলবেন আসলে? তাই নাকি? আমি বরাবরই বলে এসেছি, রাজ আমার খুবই ভালো বন্ধু একজন, বন্ধু থেকে প্রেমিক অনেকের হয়, আমার আসলে হবে না। আমার খুব ভালো বন্ধু। মন্ত্রী কি আমাদের ইন্ডাস্ট্রির বাইরে প্রেম করছেন, যে ইন্ডাস্ট্রির ভিতরে প্রেম না হওয়ার সম্ভাবনাটা কম? এটা প্রেম তো করছে, এখন কাকে করছে কিভাবে করছে এটা দেখার দায়িত্ব আপনাদের, খুঁজে বের করুন আপনারা। এছাড়া কি কোনো সিনেমাতে আপনি এই বছর হ্যাঁ আমি চুক্তিবদ্ধ হয়েছি, কিন্তু এখনও বলতে পারছি না, কারণ একটু তো নিষেধ আছে। প্রডিউসার বলেন, ডিরেক্টর বলেন, ওরা ফ্ল্যাশ না করলে আমি তো করতে পারছি না। কিন্তু এই বছরই একটা কাজে আমি হাত দিচ্ছি, শুটিং স্টার্ট হবে, তো আমি সকলকে জানাবো। প্রথম কাজ এ ধরনের সাড়া পেয়েছেন, কেমন লেগেছে আসলে? আমি আসলে নিজেকে খুবই লাকি মনে করি, আর এখনও সিনেপ্লেক্সে কাজল রেখা চলছে আপনাদের দোয়ায়। আর যখন নামিয়ে দেওয়া হয়েছিল প্রত্যেকটি সিনেমা, তখন আসলে দর্শকের চাহিদাতে আবার কাজল রেখা পুনরায় এসেছে। তো এটাই আসলে আমার অনেক বড় পাওয়া যে আমার প্রথম সিনেমা দর্শকরা আগ্রহ সহকারে এখনও দেখছে, ভালোবাসছে। আর আমি ভীষণ পরিমাণে আসলে দর্শকের ভালোবাসা পাচ্ছে এখনও অবধি, তো আমার জন্য এটা অনেক বড় পাওয়া। এই দুটো ঈদ তো আমার ভাগ্যের সাথে আসলে মানে খুব লাকি ফিল করছি আমি। এখন প্রতিটা ঈদ তো আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না, কিন্তু শুরুটা আমার খুব ভালো হয়েছে আসলে। রোজার ঈদে কাজল রেখা, তারপরে কোরবানি ঈদে নীলচক্র নিয়ে আসছি, তো নীলচক্র দিয়ে আশা করি এটাও মানুষজন খুবই পছন্দ করবে। শরীফুল রাজের সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল আসলে? খুবই ভালো ছিল আসলে, ভালো লেগেছে কাজ করতে। সে তো খুবই ভালো একজন অ্যাক্টর, আর তার পাশাপাশি তার সাথে কাজ হয়েছে, এখন তার সাথে খুব ভালো বন্ধুত্ব আমার। তো সব কিছু মিলিয়ে সে কাজ আসলে খুব ভালো করে, এটা তো দর্শকও জানে, এটা তো বলার আর কিছু নেই নতুন করে। আর শুভমের সাথে নীলচক্র, এটা কতটুকু এক্সাইটেড এই কাজটা নিয়ে? আমি আসলে ভীষণ পরিমাণে এক্সাইটেড, কারণ কাজল রেখা দর্শক অনেক পছন্দ করেছে, আমি ভীষণ পরিমাণে ভালোবাসা পেয়েছি সত্যি কথা বলতে। আর নীলচক্র একদম এই জেনারেশনের গল্প, আপনার সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। আমার মনে হয় যে কোনো বয়সের মানুষের এই গল্পটি খুবই ভালো লাগবে। আর পার্সোনালি আমি খুব এনজয় করেছি কাজটি করতে, কারণ ওখানে আমাকেও একদম অন্যরকমভাবে দর্শক দেখতে পারবে। আর শুভ ভাইয়ের সাথে কাজ করে আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে। এই সিনেমায় আরও সঙ্গীত শিল্পী থেকে অভিনেতা হিসেবে পদার্পণ করতে যাচ্ছেন বালাম ভাই, তো এটা জানার পরে বা এটা শোনার পরে কেমন এটা ছিল আসলে? আমি তো আসলে প্রথম থেকেই জানতাম, তো আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ আমি একদম অনেক বছর ধরে আমার বালাম ভাইয়ের গান শুনছি, কিন্তু তাকে অভিনয়তে দেখবো, আই এম সরি মাছি আসছে। তো তাকে যে অভিনয়ে আসবে বা আমার ফিল্মেই একসাথে আমরা কাজ করবো, এটা তো কখন আমি আসলে কল্পনা করিনি। তো আমার কাছে ভীষণ পরিমাণে ভালো লাগছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। খুবই ভালো লাগছে, সবাই একত্রিত হচ্ছে, যে যার স্থান থেকে আছে, আর্টিস্ট বলেন, ডিরেক্টররা বলেন, মানে সবাই একটা মিলন মেলা, খুবই ভালো লাগছে। আর এটা ফার্স্ট টাইম হচ্ছে, তো আই এম ভেরি এক্সাইটেড। আর এটা অনেক দিন পর আসলে আমার পারফর্ম করা, আমি আর রোশন পারফর্ম করছি।